একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে দেখা যায় আওয়ামী লীগের আমলে আপনার এখন আইসিটি মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা জানতে পারছি হাজার হাজার কোটি টাকা হাওয়ার মাধ্যমে নিয়ে গেছে। আপনারা দেখেন নাই, জানেন না। আইসিটি মন্ত্রণালয় আপনার চোখে পড়েছে সড়ক পরিমাণে ব্রিজ করে দুর্নীতি করছে, ওইটা পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে, এটা দৃশ্যমান এই দুর্নীতিগুলো আপনাদের চোখে পড়েছে। কিন্তু আইসিটি এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে প্রজেক্ট এবং প্রকল্প দিয়ে, যেখানে খরচ আপনার হবে 500 কোটি টাকা, সেই প্রজেক্টকে তারা করেছে 1500 কোটি টাকা, 1000 কোটি টাকা মেরে দিয়েছে। বিভিন্ন অপ্রয়োজনীয় কোম্পানিকে প্রজেক্ট দিয়ে মন্ত্রীরা কমিশন নিয়েছে, শেয়ার নিয়েছে এবং দেশীয় বাটপাররা মিলে বিদেশে কোম্পানি খুলে সরকারেরকে প্রভাব বিস্তার করে ওই কোম্পানিকে টেন্ডার দিয়ে পেমেন্ট দিয়েছে ডলারে, অর্থাৎ এইখান থেকে দেশে টাকা পাচার করার একটা মাধ্যম তৈরি করেছে। তো সেই ক্ষেত্রে এই যে তারা যে হাজার হাজার কোটি টাকা আছে তাদের কাছে, এখন সেগুলো ব্যয় করছে প্রোপাগান্ডা এবং অপপ্রচারের ক্ষেত্রে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া, টুইটার, ফেসবুক, ইউটিউবে। সেক্ষেত্রে এই সরকার তো রাজনৈতিক সরকার না যে তাদের একটা কালেকটিভ ফোর্স থাকবে, নেতা কর্মীরা সরকারের পক্ষে জনমত তৈরি করবে বা কাউন্টার দেবে। আমাদের সকলকে দায়িত্বশীল নাগরিক হিসেবে সকল ধরনের অপপ্রচার এবং প্রোপাগান্ডার বিরুদ্ধে লিখতে হবে, বলতে হবে। আমরা সবাই ফেসবুক, টুইটার, ইউটিউব আমরা ব্যবহার করি। আমরা যখন দেখি ওই যে আওয়ামী লীগের লোকেরা এই প্রোপাগান্ডাগুলো চালাচ্ছে, আমরা তার বিরুদ্ধে একটা সঠিক তথ্য দিয়ে তাকে কাউন্টার দিতে পারি। আরেকটা কথা আপনাদের মাধ্যমে জানিয়ে রাখি, আওয়ামী লীগের রাজনীতির কবর রচনা হয়ে গেছে। আওয়ামী লীগের এই দেশে দাঁড়াবে না, ওইটা মরা লাশ। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার মধ্যে দিয়ে আওয়ামী লীগের বলা চলে যে আত্মহত্যা ঘটেছে, আত্মহত্যা হয়েছে। সুতরাং গ্রামগঞ্জে এখনো যাদের আওয়ামী লীগ পীড়িতে আছে তাদের পুলিশ সময় থাকতে ভালো হয়ে যান, অন্য দল করেন। যারা আওয়ামী লীগ করেছেন, হ্যাঁ সাধারণ আওয়ামী লীগ আর যারা লুটপাট করেন অন্য দল করেন, কিন্তু আওয়ামী লীগ আর এই দেশে দাঁড়াবে না। এই গণহত্যাকারী দলকে বাংলাদেশের মাটিতে আর রাজনীতি করার সুযোগ এদেশের জনগণ দেবে না। এবং আওয়ামী লীগের পক্ষ হয়ে যারা এলাকায় মানুষের উপরে অত্যাচার, নির্যাতন, হামলা মামলা, জুলুম চালিয়েছেন তাদের পাপের শাস্তি ভোগ করতেই হবে। সবকিছুর ক্ষমা নাই, সবকিছুর ক্ষমা হবে না। সবকিছু ক্ষমা করলে এটা মানবতার অবমাননা করা হবে। শেখ হাসিনার মতো এই রকমের একটা ডাইনি মহিলা যিনি দেখেছেন শেষ পর্যন্ত ক্ষমতায় থাকতে ভারতকে বলছিল যে তোমরা বাহিনী পাঠাও, লোক পাঠাও, গুলি চালাও। সেনাবাহিনীকে বলেছিল মানুষ মেরে মেরে গুলি করে কয়েক হাজার মানুষ মরুক, তারপর আমি ক্ষমতা ছাড়বো না, ক্ষমতা ছাড়তে চাইনি। আজকে আমার দেশ পত্রিকা 22 ডিসেম্বর প্রকাশিত হয়েছে একটা রিপোর্ট, দেখবেন সেই বেলায় তিনি কি নাটক করতে চেয়েছিলেন। পরিষ্কারভাবে বারবার বলেছিলেন যে মাইরে ফেলাও কয়েক হাজার, আমি ক্ষমতা ছাড়বো, অর্থাৎ ক্ষমতাকে তিনি ছাড়তে চান নাই। তো এই যে এতগুলো মানুষ হত্যা করে তিনি আপনার ক্ষমতা ধরে রাখতে চেয়েছেন, সেই শেখ হাসিনাকে কি আমরা ক্ষমা করব? এত উদার হওয়া যাবে না। যে পরিষ্কার কথা যে আমরা বারবার বলছিলাম আজকে নেতারা কর্মীদেরকে ব্যবহার করবে, পরিস্থিতি খারাপ হলে নেতারা পালাই যাবে, কর্মীরা এখানে বসে থাকবে। এখন অনেকে চলে গেছেন, অনেক নেতারা বাইরে চলে গেছে, কর্মীরা কি এখানে উৎপাত করছে, ভাল পারছে, তারা তো এখন এখানে আছে। এখন পরিষ্কার এখনো সাধারণ আওয়ামী লীগ যারা নৌকায় ভোট দিত কিংবা আওয়ামী লীগকে সমর্থন করতো, চাঁদাবাজি দান্দাবাজি লুটপাট করতো না, তারা তো অনেকেই আছে, গ্রামগঞ্জে শহরে আছে, ব্যবসা বাণিজ্য করছে, কাজবাজ করতে, তাদেরকে কেউ ডিস্টার্ব করছে না। কিন্তু যারা বিরোধী দলের সভা সমাবেশ বন্ধ করার জন্য লাঠি, সোটা, রামদা, হকি স্টিক নিয়ে হামলা চালিয়েছেন, বিরোধী দলের নেতাদের ব্যবসা প্রতিষ্ঠান, ঘর বাড়ি ভাঙচুর করেছেন, এলাকায় ঢুকতে দেন নাই,